বিদায়ী বছরে ঢালিউড রঙ্গমঞ্চে মুক্তি পেয়েছে ৫০টিরও অধিক সিনেমা, যেখানে সর্বোচ্চ ৩টি করে সিনেমা মুক্তি পেয়েছে ঢাকাই সিনেমার দুই শীর্ষ নায়ক শাকিব খান ও শরীফুল রাজের। সেসব সিনেমায় দাপট দেখিয়েছেন শাকিব আর প্রশংসা কুড়িয়েছেন শরীফুল রাজ। ২০২৫ সালেও একাধিক সিনেমা মুক্তির মিছিলে আছে ঢাকাই সিনেমার শীর্ষ নায়কদের। নতুন বছরে মুক্তির অপেক্ষায় থাকা সেসব চলচ্চিত্র নিয়ে বিজয় টিভির আজকের বিশেষ আয়োজন। ২০২৫ সালের ঈদ উল ফিতরে মুক্তি পাবে দেশের সুপারস্টার শাকিব খানের বরবাদ সিনেমা। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে শাকিবের নায়িকা ইধিকা পাল। ঈদ উল আজহাতে শাকিবকে দেখা যাবে রায়হান রাফি পরিচালিত তাণ্ডব সিনেমায়। পাশাপাশি চলতি বছরে নির্মাতা হিমেল আশরাফের একটি সিনেমাতেও শাকিব খানকে দেখা যাওয়ার গুঞ্জন রয়েছে। নতুন বছরে মুক্তির তালিকায় রয়েছে আরিফিন শুভর ৩টি সিনেমা, মিঠু খান পরিচালিত নীলচক্র, রায়হান রাফি পরিচালিত নূর আর অনম বিশ্বাস পরিচালিত ঠিকানা বাংলাদেশ। সিনেমাগুলোতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী, জান্নাতুল ফেরদৌস ঐশী ও নুসরাত ফারিয়া। ২০২৫ সালে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর দ্বিতীয় সিনেমা দাগি মুক্তি পাবে ঈদ উল ফিতরে। সিনেমাটিতে নিশোর বিপরীতে অভিনয় করছেন তমা মির্জা ও সুনেরা বিনতে কামাল। তাছাড়া প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আয়ের আরও একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে আছেন নিশো, যেটি চলতি বছরেই মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমান সময়ের আলোচিত অভিনেতা সিয়াম আহমেদ অভিনীত জঙ্গলি সিনেমা মুক্তি পাবে ঈদ উল ফিতরে। এম এ রহিম পরিচালিত সিনেমাটিতে সিয়ামের বিপরীতে রয়েছেন শবনম বুবলী ও দিঘি। পাশাপাশি মিজানুর রহমান আরিয়ানের একটি সিনেমায় চলতি বছরে দেখা যেতে পারে সিয়ামকে। শরীফুল রাজের কবি সিনেমাটি চলতি বছরে মুক্তির কথা রয়েছে। হাসিবুর রেজা কল্লোলের নির্মাণে সিনেমাতে রাজের বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। তাছাড়া চলতি বছরে শরীফুল রাজকে দেখা যেতে পারে অনন্য মামুনের দানব, সঞ্জয় সমাদ্দার ও নতুন একজন পরিচালকের সিনেমায়।